শনিবার দিনভর ধর্মীয় আবেগে মেতে উঠলেন লামডিং এলাকার মানুষজন। এদিন লামডিং রেলওয়ে হায়ার সেকেন্ডারি বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল ধর্মসভা। অর্থাৎ এখানে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় বজরং দলের উদ্যোগে শ্রীমদ্ ভগবতী কথা ও সংকীর্তন সন্ধ্যার আয়োজন করা হয়েছিল, যাকে কেন্দ্র করে বিপুল ভক্তের সমাগম হয় এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে অসম তথা কলকাতার মায়াপুর থেকে আগত বিভিন্ন প্রভুরা ধর্মপ্রচার করেন। তাদের ধর্মের বাণী সাধারণ মানুষজনদের এবং শ্রোতাদের মন ছুঁয়ে এই অনুষ্ঠানে অসমের প্রাণের শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়, যাকে কেন্দ্র করে সাধারণ মানুষজন যথেষ্ট খুশি। লামডিংয়ের প্রায় 5 শতাধিক ভক্তই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ধর্মকথা শুনে তারা নিজেদের সন্তুষ্ট করেন। আজকে বজরং দল ওনারা ভক্তরা সকলে মিলে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, ভগবতী অনুষ্ঠান, সংকীর্তন অনুষ্ঠান। তো এইটাই আশা রাখবো যে সমস্ত ভক্তবৃন্দরা যেন এই অনুষ্ঠানের পরে এখান থেকে যাই শুনে যাবে নিজের জীবনের মধ্যে যেন আচরণে আনতে পারে। কারণ আমরা শুনলাম আর কান দিয়ে বের করে দিলাম, এটা তো আমাদের হয় যদিও, কিন্তু এটা করতে নেই, প্র্যাকটিস করতে হয়, আচরণ করতে হয়, প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসতে হয়। এটাই আশা থাকবে যেন সকলে যেটাই শুনে যাবে সেটা যেন নিজের জীবনে ধারণ করতে পারে। আর আজকে এইখানে এই সংকীর্তনেতে কিছুদিন আগে আমরা যাকে হারিয়েছি, আমাদের আসামের মহান শিল্পী শ্রদ্ধেয় জুবিন গার্গ, ওনারকে আজকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবো আমরা সকলে মিলে। যেহেতু এটা হরিনাম সংকীর্তন ভাগবতী অনুষ্ঠান, তো আমার যেটা ইচ্ছা ছিল বা আমরা সাধু সন্ত বৈষ্ণব মহাত্মারা যেটা করে থাকি, হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে ওনাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা। যাই হোক, বাকি সকলের যেটা ইচ্ছা সেটাই হবে। খুবই ভালো লাগছে। আমরা চাইবো যে উনি যেন ভগবানের শ্রীচরণে, ভগবানের আশ্রয়ে যেতে পারেন। भक्त